নমস্কার, আপনারা দেখছেন শান্তিপুর নিউজ। আমি এই মুহূর্তে রয়েছি শান্তিপুরে মাতালগড় বাজারের একদম সন্নিকটে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের অন্ধকারে ঠাকুরের মূর্তি, একাধিক ঠাকুরের মূর্তি ভেঙে দিয়ে গেছে। কারা ভেঙেছে এখন স্পষ্ট নয়, তবে প্রচুর মানুষ এখানে জমা হয়েছে। সকালবেলা দেখা যাচ্ছে যে ঠাকুরের সমস্ত মূর্তি এখানে ভাঙা রয়েছে। দেখুন, মায়ের মূর্তি সব ভেঙে দিয়ে গেছে। সকালবেলায় আমাদের হচ্ছে ইয়ে করে পলাশ বাড়িতে আছে, দেখ পলাশ তখনই গেল বাড়ি। দেখুন মায়ের মূর্তি কিভাবে ভেঙে দিয়ে গেছে। দাদা কি দেখলেন একটু যদি বলেন, কি দেখলেন? এসে দেখলাম ভাঙাচোরা, এই যে কি ভাঙাচোরা? এই যে ঠাকুর ভেঙে দিয়েছে পলাশের। মানে এটা কি কারা করতে পারে? তারা হয়েছে এখন তদন্ত সাপেক্ষে দেখতে হবে কারা করেছে এটা। মানে এটা কত নিন্দাজনক ঘটনা। নিন্দাজনক ঘটনা তো বটেই। আর দুদিন পরে সরস্বতী পুজো। হ্যাঁ, সরস্বতী ঠাকুর রেডি করবে কি করে? আর এই লোককে এখন খেতে দিতে পারছে না, লোককে খেতে দিতে পারছে না, এইভাবে ভাঙাটা উচিত নয়। মানে এটা কাদের কাজ হতে পারে? একটা মায়ের মূর্তি কাজ, এরা দুষ্কৃতি ছাড়া কে? দুষ্কৃতি ছাড়া কেউ তো নয়। মানে দুষ্কৃতীরাও কি মায়ের মূর্তি এভাবে ভাঙতে পারে? এখন দুষ্কৃতিতে সব সম্ভব। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে মায়ের মূর্তি, সরস্বতী ঠাকুর ছিল, অন্যান্য যে সমস্ত মূর্তি ছিল সবই কিন্তু ভেঙে চুরমার করে দিয়ে গেছে। এখানে প্রচুর মানুষের ভিড় জমেছে এবং তারা বলছেন অত্যন্ত নিন্দাজনক ঘটনা। এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। ঠাকুরের কারা আছে, কি আছে? ঠাকুরের মালিক কই গো? আপনি কি দেখলেন বলুন একটুখানি, কখন দেখলেন? আমি বাড়িতে তখন 6টা বাজে, তখন আমাকে এখান থেকে যারা রাস্তা পথ চলতে দেখেছে এই অবস্থা, রাস্তার উপর দিয়ে এদিকে ওদিকে ঠাকুর পড়ে আছে এই অবস্থা, তখন এখান থেকে ওইখানে গিয়ে আর বাজারের মধ্যে একজনকে গিয়ে বলেছে, সে সকালবেলা উঠেছে ভদ্রমহিলাকে, সে আবার এসে আমার কারখানার পেছনে যে বাড়িটা, ওই বাড়িতে ভদ্রমহিলা বাড়ির কাজ করছিলেন, তাকে ডেকে বলেছে, তখন ওনার ছেলেকে ডেকে বলেছে, দেখ গিয়ে পলাশের কারখানায় এই অবস্থা, সব ঠাকুরগুলো কেমন ভেঙে দিয়েছে। কারা কিভাবে কি ভেঙেছে তবে জানি না, দেখছি কি। ও উঠে এসে আমাকে ফোন করে। আমাকে যখন ফোন করে আমি তখন প্রথমে আমি বিশ্বাস করি না যে এটা হতে পারে না। তারপরেও যখন আমাকে খুব বারবার রিকোয়েস্ট করছে শিগগিরই এসো, তোমার অবস্থাটা তুমি একবার দেখে যাও, চোখে দেখার মতো নয়, তখন আমি হাঁটতে হাঁটতে এই লুঙ্গি পরে পর্যন্ত চলে আসি। এসে দেখি অবস্থা দেখে আর আমার হাতে পায়ে কোনো জোর ছিল না যে আমার এই অবস্থাটা কি করে হলো, এটা সম্ভব কি, আর আমি কি করব এখন। এবং যে আমার বাড়িতে আজকে পুজো আছে, সেই ঠাকুরটা ভাগ্যিস আমি সন্ধ্যের পরে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ঘরের মধ্যে নিয়ে গেছিলাম, যে যাক ঠান্ডা পাচ্ছে, শিশির পড়ছে, ভেতরে নিয়ে গিয়ে কাজ করছিলাম। তখন আমার আমি ছেলেকে যখন ফোন করে ডেকে নিলাম, ছেলে বলছে যে রাত্রিরে এক মানে একটি ছেলে এসে ওর সঙ্গে ঝামেলা করছিল, ও ঠাকুর সাজাচ্ছিল, যে আজকে সকালে ঠাকুর নিয়ে যাবো, রাত্রিরে ঠাকুর সাজাবো, একটা ঠাকুর ডেলিভারিও আছে, অতএব ঠাকুরটা ফিনিশ করে বাড়ি যাব। এই সময়তে ওর সঙ্গে ওরা ওই মদ খেয়ে এসে ঝামেলা করছিল একটি ছেলে। তাকে বলেছে যে দেখ বাড়ি চলে যা, আমার বাড়িতে কালকে পুজো আছে, আমি ঠাকুরটা সাজাতে দেয় না। তখন ওকে বলে যে যা চলে যা, কালকে আমার বাড়িতে পুজো আছে, সন্ধ্যেবেলায় নিমন্ত্রণ, তুই যাস। তখন ওর সামনে ওই ঝাঁপটা তালা দিয়ে ও বেরিয়ে যায়। যাওয়ার পরে ও তো আর কিছু জানে না, ও এখন এসে বলছে আমার সঙ্গে এরকম এরকম ব্যাপার, এরকম রাত্রিরে হয়েছিল।
হওয়ার পরে আর এখন তো এই অবস্থা, ঝাঁপটাকে ভেঙেছে, আমার ভেতরের ঠাকুরটার ওই শিবের মাথার যে ঝুঁটিটা থাকে ওটা পর্যন্ত ভেঙেছে, আর ভেতরে মনে হচ্ছে ঢুকেনি, বাইরের থেকে ভেঙে চুরে তালা ফালা ভেঙে চুরে দিয়ে কতগুলো ঠাকুর ছিল মোটামুটি? এখানে তা মোটামুটি 60 এদিক থেকে বলো। কিসের মূর্তি ছিল সব? এখানে কালীর মূর্তি, ওই সরস্বতীর মূর্তি, এগুলোই ছিল। আচ্ছা, কি কারণে ভাঙতে পারে বলে মনে করেন? এই, আমার সঙ্গে কারোর সঙ্গে শত্রুতা গন্ডগোল অশান্তি কিছু নাই। ওই ছেলেটি, আমার ছেলে যেটা বলছে সেটা হচ্ছে ওই ছেলেটি মদ খেয়ে এসে ওর সঙ্গে ঝামেলা করছে। ওই ছেলেটা কি অনুমান করছে? হ্যাঁ, ওই ছেলেটিকে অনুমান করছে। সে কে? সে কি? এই ভেতরে বাড়ি অমিত বলে ছেলেটি। অমিত কি? অমিত দে। এইবার ও এর আগেও দু একবার আমরা দেখেছি, আমরা যখন রাত জেগে সারা রাত জেগে কাজ করি, ও কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ও রাত্রিরেও মদ খেয়ে এসে এখানে প্রায় রাত্রিরেই সারা রাত থেকে যায়, ফুটোপাটা করে, বাইরের ছেলেও ওদের সঙ্গে থাকে, এসে এখানে মদ খায়, ঝামেলা করে, হই হুল্লোড় করে বাড়ি চলে যায়, কখন যায়। যাই হোক, ওর সঙ্গে আমার কোনো এমনি কোনো কথা কাটাকাটি কোনো দিন কিছু হয়নি, যে এমনি রাস্তাঘাটে যখন দিনে থাকে, যখন ভালো থাকে তখন কথাবার্তা বলে। এটা কোনোদিন আপনি ভাবতে পেরেছেন যে ঠাকুরের মূর্তি ভাঙতে পারে কেউ? না না না, আমার এই কত বছর ধরে আপনি কাজ করছেন? আমি আজ 32 বছর এই কাজ করছি। এই 32 বছরের মধ্যে আমার এরকম কি চাইছেন আপনি? আমি চাইছি উপযুক্ত শাস্তি হোক, কারণ হচ্ছে এই যে অবস্থা, এ তো মেনে নেওয়া যায় না। পুলিশ আজকে এসেছে? আমার করেছে, কালকে আরেকজনা করতে পারে, কারোর সঙ্গে কোনো যখন মনোমানি না। আজকে আমার ঠাকুর করেছে, কালকে তো আরেকজনে আর একটা ক্ষতি করে দিতে পারে। পুলিশ এসেছে? এ তো হ্যাঁ, পুলিশ এসেছে? পুলিশ এসছে। বলেছেন পুলিশকে বিষয়টা? হ্যাঁ, বিষয়টা পুলিশকে আমি জানিয়েছি। তার কথা বলেছে? হ্যাঁ, যার বিরুদ্ধে আপনার অভিযোগ তার না কথা না, কি বলেছে? সেটা বলিনি। এবার সামনে একটা ক্যামেরা ওয়ালা বাড়ি আছে, সেখানে ওনারা কি দেখেছেন ওনারা বলতে পারবেন। আমি তো ওই সম্পর্কে আমি তো বুঝি না। এবার আমি যেটা বললাম সেটা হচ্ছে আমার ছেলের কাছ থেকে শুনেই। আপনার নাম? আমার নাম জয়ন্ত দাস, ওরফে পিন্টু দাস। ছেলের নাম পলাশ দাস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে লোকনাথ মন্দির, ভিমার্স ক্লাবের মাঠ। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে যিনি পালমশাই রয়েছেন তার কথা শুনলেন। নির্মমভাবে কিন্তু ভাঙা হয়েছে ঠাকুরগুলো, একের পর এক ঠাকুর, কিন্তু সবগুলোর কারো মাথা ভেঙে দিয়েছে। অর্থাৎ এটা চরম নিন্দাজনক ঘটনা, কিন্তু এলাকাবাসী যেমন বলছেন তেমনি কিন্তু দেখুন সমাজ কোথায় গিয়ে ঠেকেছে যে এই ধরনের নক্কারজনক কর্মকাণ্ড মানুষকে দেখতে হচ্ছে। সরস্বতী যেমন মূর্তি ছিল, কালী মূর্তি ছিল, একের পর এক মূর্তি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। পুলিশ এসছে ঘটনাস্থলে, তারা তদন্ত করছে, চাইছেন যে অপরাধী তার জন্য তীব্র সাজা হয়। তার কারণ এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। এর আগে কোনোদিন শান্তিপুরবাসী এরকম ঘটনা দেখেছে বলে আমার মনে হয় না। সমাজটা কোথায় যাচ্ছে, অপরাধ কোথায় যাচ্ছে ভাবুন। যে মায়ের মূর্তি সেগুলোও কিন্তু ছাড়ছে না দুষ্কৃতীরা, একের পর এক মূর্তি দেখুন ভেঙে পড়ে রয়েছে, গড়াগড়ি দিচ্ছে কার্যত মাটিতে। সাত সকালে উঠে এই ঘটনা দেখতে হবে, এটা আমরাও যেমন ভাবিনি, আপনারাও কেউ হয়তো ভাবতে পারেননি। কিন্তু এই ঘটনার কিন্তু আমরা শান্তিপুর নিউজের পক্ষ থেকেও তীব্র নিন্দা জানাচ্ছি। যে ঘটনা ঘটেছে তা একদম অভিপ্রায় নয়। আমরাও চাইব প্রশাসন অবিলম্বে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। সরাসরি শান্তিপুর নিউজে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমি কালকে আই হ্যালো, হ্যাঁ কে? দিনের পর দিন একটা করে
একটা দুটো বাইক নিয়ে কেটে উঠি, আমি ধরা পড়ে যাবে কিন্তু নেই।